ম্যাথ ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএসএ। তো আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত নিয়ে। আজকে আলোচনা করব আজকে পৃষ্ঠা নম্বর 44 থেকে আলোচনা করব। এর আগে 1 থেকে 43 পর্যন্ত অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর যদি কেউ দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে সেখান থেকেও দেখে নিতে পারবে। তো ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর রোজকার নোটিফিকেশনটা পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো। তো চলো শুরু করি আমরা। কি বলছে, প্রজাতন্ত্র দিবস পালন করি। প্রজাতন্ত্র দিবসের কি আছে দেখো, তোমার কি বলছে, আজ প্রজাতন্ত্র দিবস। পাড়ার ক্লাবে পতাকা উত্তোলনের পরে আমরা 36,675টি লজেন্স প্রত্যেকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলাম। প্রত্যেকে 5টি করে লজেন্স পেল। তো ওই দিন কতজন উপস্থিত ছিল হিসেব করি। বোঝা গেল? তো 30,675টি লজেন্স ছিল, প্রত্যেককে ভাগ করে দিলে প্রত্যেকে 5টি করে লজেন্স দেওয়া হলো। তাহলে কতজন উপস্থিত ছিল বার করতে হবে। তাহলে কি করব আমরা, এটাকে 5 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব। তাহলে 36,675 কিছু 5 দিয়ে ভাগ করা হচ্ছে। তোমার দেখো ভাগের প্রসেস তোমরা জানোই, ঠিক আছে। এখানে 5 6 30 হচ্ছে তোমার। তো ভাগের প্রসেস তোমরা জানো কীভাবে ভাগ করতে হয়। এখানে তোমার 6 দিয়ে ভাগ হলো 5 6 30। তো 6 বিয়োগ করলে তোমার 30 থেকে 30 হয়ে গেল, 6 কেটে নামানো হলো। তাহলে 5 অক্ষে 5 বিয়োগ করলে 1 হলো। 7 কেটে নামানো 17 হলো তোমার। তো 17কে তোমার 3 5 হচ্ছে 15, 15 বিয়োগ করলে তোমার 2 হচ্ছে। তারপর 5 কেটে নামানো হলো 25। তাহলে 5 5 হচ্ছে 25, শূন্য। ঠিক আছে, 25 থেকে 25 বিয়োগ করে শূন্য হলো। উত্তর কত হলো? 6,135। ঠিক আছে। তো ওই দিন ক্লাবে 6,135 জন এসেছিল। ওকে, এখানে দিয়ে আছে ওই দিন ক্লাবে 6,135 জন এসেছিলেন। ওকে, নেক্সট 2 নম্বর কি বলছে দেখো, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। এগুলো তোমরা নিজেরাই পারবে, 1 2 আমি দেখিয়ে দিচ্ছি। তার প্রথম 2 দেখো, 22,387কে 6 দিয়ে ভাগ করতে হবে। চলো ভাগ করে দেখি আমরা। তো 22,387কে 6 দিয়ে ভাগ করবো। তা এক ঘর নিলে হবে না, 2 ঘর নিয়ে নিলে। তো 2 ঘর নিলে তোমার 6 6 6 2 12, 3 6 18। তাহলে 3 6 কত হচ্ছে তোমার 18। 18 বিয়োগ করি চলো। এখানে 2 আছে, 2কে 12 ধরে নিলাম। তাহলে কত হচ্ছে 8 8 4 12, 18 4 22। এখানে 2 1 2 2 মিলে গেল। 3টাকে কেটে নামালাম। এবার 3টাকে কেটে 43 হলো। তাহলে 5 6 30, 6 6 36, 6 7 42। তাহলে 6 7 দেবো আমরা। 6 7 কত হচ্ছে তোমার 42। বিয়োগ করলে কত হবে দেখো, 3-এর থেকে 2 বাদ দিলে 1 হচ্ছে তোমার, 1 হলো। এবার কত হচ্ছে 8 আছে এখানে, 8টাকে কেটে নামালাম আমরা, 18 হয়ে গেল। তো 6 1 6 2 12, 3 6 18। তাহলে 3 6 কত হচ্ছে তোমার 3 6 18 হলো। ঠিক আছে, চল মিলে গেলে শূন্য হয়ে গেল। এবার 7টাকে কেটে নামালাম, 7টা বাকি আছে, 7টাকে আমরা কেটে নামালাম। তাহলে 7 অক্ষে 7 আছে, তাহলে 6 অক্ষে কত হবে, 6 অক্ষে 6 হলো তোমার। ঠিক আছে, বিয়োগ করলে কত, 1 হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, তাই কী কী জানতে চাইছো তোমার। তাই কী বলছে, অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। তাই কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা, উত্তর নির্ণেয় ভাগফল। ভাগফল কত, 3,731। ঠিক আছে, ওকে। ও ভাগশেষ, ভাগশেষ কত হচ্ছে তোমার, ভাগশেষটাও লিখে দেবো, ভাগশেষ হচ্ছে তোমার 1। হয়ে গেল, অ্যান্সারটা করে ফেললাম। তো 2-এর কটা আমি দেখিয়ে দিলাম। আর খ আর গ তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে। ঘয়েরটা আমি দেখিয়ে দিচ্ছি, 68,235। তাহলে কত হচ্ছে 68,235। তাকে ভাগ করবো কত দিয়ে আমরা, 9 দিয়ে ভাগ করব। ঠিক আছে, একবার মিলিয়ে নিই। 68,235 তাকে ভাগ করবো 9 দিয়ে। চলো আমরা ভাগ করে ফেলি। তাহলে কত 68। তাহলে তোমাদের 6 নং 54, 7 নং 63। তাহলে 7 দিয়ে যাবে তোমার, 7 নং কত হচ্ছে তোমার 7 নং 63। ওকে, 7 নং 63 হলো। তাহলে বিয়োগ করি। 8-এর থেকে 3 বাদ দিলে কত হচ্ছে, 5 3 4 5 6 7 8। তাহলে 5 হচ্ছে, 5 লিখলাম আমরা, 5 হয়ে গেল। এবার 2টাকে কেটে নামাবো আমরা। তাহলে কত হলো 52। তাহলে কত হচ্ছে তোমার 6 নং 54। ঠিক আছে, 5 নং কত হলে 45 হবে তোমার। 5 নং কত হচ্ছে তোমার 4 5 45। ঠিক আছে, তো বিয়োগ করে কত হচ্ছে, 2কে 12 ধরে নিলাম। তাহলে 7 5 12, 1 2 4 1 5 হয়ে গেল, 7 হলো। এবার 3কে আমরা কেটে নামাবো, 3 কারো 73 হলো তোমার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6 নং 7 নং 63, 8 নং 72। তাহলে 8 নং, 8 নং কত হচ্ছে তোমার 8 নং 72, 7 2 72। তো বিয়োগ করলে কত হচ্ছে তোমার, বিয়োগ করলে তোমার 1 হলো। 3-এর থেকে 1 2 বিয়োগ করলে 1 হয়। 5টাকে কেটে নামালাম আমরা, কত হলো 15 হলো। ঠিক আছে, তারপর তোমার 9 9 2 18, 2 দিয়ে করলে বেশি হয়ে যাবে। তাহলে 1 দিয়ে করবো, 9 অক্ষে কী লিখবো, 9 লিখবো। চলো বিয়োগ করি, 15 থেকে 9 বিয়োগ করবো। 9-এর পরে 10 11 12 13 14 15, কত হলো 15। তাহলে 6 ঘর, তাহলে 6 লিখলাম আমরা। ঠিক আছে, উত্তর কী লিখবো আমরা, নির্ণেয় উত্তর লিখবো আমরা, নির্ণেয় ভাগফল, নির্ণেয় ভাগফল। ভাগফল কত পেলাম, 7,581, 7,581। ঠিক আছে, আর ভাগ কমা দিয়ে কী লিখবো, ভাগশেষ, ভাগশেষ কত লিখবো 6। ঠিক আছে, হয়ে গেল। তাহলে আমাদের 42 44 নম্বর পেজটা কমপ্লিট হয়ে গেল। 45 নম্বর পেজটা আমরা কী আছে দেখে নেবো আমরা। ঠিক আছে,
35 নম্বর পেজে কী বলছে দেখো এখানে, যে অনেকগুলো বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থীদের নিয়ে আসা হয়েছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে, প্রত্যেক তাঁবুতে 35 জন করে আছে। তাহলে 14,805 জনের জন্য কতগুলো তাঁবু লাগবে? তো সিম্পল, তোমার 14,508কে তোমার 35 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। ঠিক আছে, কতগুলো লাগবে? এখানে অ্যান্সারটা দিয়ে দিয়েছি তোমার 423। ঠিক আছে, তাহলে কটি তাঁবু দরকার? 423টি তাঁবু দরকার। হয়ে গেল। এবার কি হচ্ছে তোমার দেখো, এখানে তোমার 4 নম্বর কি দিয়েছে, যে 21,320 দিনে, ঠিক আছে, কত মাস কত দিন দেখি। তো 21,320 দিনে কত মাস কত দিন দেখি। তো এক মাসে কত দিন? সাধারণত কি হয় তোমার, এক মাস সমান 30 দিন ধরি আমরা, 30 দিন ধরে নিই আমরা অ্যাপ্রক্স। তাহলে এটাকে 30 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যেটা আমরা উত্তরটা পাবো সেটা মাস হবে, আর যেটা তোমার বাকি থেকে যাবে অবশিষ্ট সেটা দিন থাকবে। এটা যদি করেই দিয়েছে তোমাদের জন্য এখানে। ঠিক আছে, তাহলে কী হলো, তাই কি বলছে, 21,320 দিন সমান সমান 710 মাস 20 দিন। হয়ে গেল। এবার কি বলছে দেখো তোমার, 480 সেকেন্ডে কত মিনিট। ঠিক আছে, 480 সেকেন্ডে কত মিনিট, এই সলভগুলো করবো আমরা। তাহলে চলো 2 এর কটা আমরা সলভ করি। তা কী লিখবো আমরা, 480 সেকেন্ডে কত মিনিট কী জানি আমরা জানি লিখবো, আমরা না লিখলেও হবে কথাটা, তা লিখে দিলে ভালো। আমরা জানি কি জানো, 60 সেকেন্ড সমান কী হয়, 1 মিনিট। যেহেতু মিনিট বার করতে বলেছে, তো কত মিনিট জানতে চাইছে, 60 সেকেন্ড সমান 1 মিনিট। তাহলে কী হচ্ছে তোমার, 480 সেকেন্ড সমান সমান কী হবে তোমার, 480 ভাগ 60 মিনিট। তো 480কে আমরা কী করবো, 480কে আমরা 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, ভাগ করি চলো। তো এখানে কত হচ্ছে তোমার, 60 দিয়ে ভাগ করলে তোমার 60, এখানে তো 48 হয়ে যাচ্ছে তোমার, 48, এখানে 60 আছে, হচ্ছে না। তাহলে তোমার কী হলো, 5 দিয়ে আমরা যদি 5 6 30, 3 6 6 6 36, 6 7 42, 6 8 48, তাহলে 8, 6 8 কত হচ্ছে তোমার 48 হলো 0। ঠিক আছে, বিয়োগ করলে কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাই কত পাবো আমরা, 8 মিনিট। সমান সমান কী লিখবো আমরা, উত্তর লিখবো 480 সেকেন্ড কী লিখবো আমরা, সমান 8 মিনিট। 8 মিনিট হয়ে গেল। চলো ক্ষয়েরটা দেখে নিই আমরা। খ নম্বর কি বলছে, ক্ষয়েরটা বলছে 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। তাই 520 মিনিট কত সেকেন্ড, ক্ষয়েরটা কত, 520 মিনিট, 520 520, 520 আছে কিনা একবার দেখে নিই মিলিয়ে। হ্যাঁ, 520 সেকেন্ড সমান সমান কত, তাহলে 520 ভাগ কত, 60 মিনিট। সেকেন্ডকে মিনিট করতে গেলে কী করতে, আমরা 60 দিয়ে ভাগ করি, এর আগে আমরা করেছিলাম। এবার লিখে নেবে সুন্দর, আমরা জানি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট, লিখে নেবে। আমি প্রতি অঙ্ক লিখছি না, এটা লিখে নেবে অবশ্যই। সমান সমান কী লিখবো আমরা, তাহলে 520 ভাগ 60 দিয়ে ভাগ করবো আমরা। ঠিক আছে, তাহলে কত, 6 8 48, 480, 7 8 কত 56, 7 8 কত, 6 7 কত 42, 420, 6 নং হচ্ছে 54, মানে 540 হয়ে যাচ্ছে। তাহলে রাইট, 6 8 কত 48, 480 হবে। তাহলে কী লিখবো, 6 8 কত 48, 480 হলো। বিয়োগ করলে চলো বিয়োগ করি। তাহলে এখানে একের সঙ্গে 2কে আমরা 12 ধরে নিচ্ছি, তাহলে 8 পরে 9 10 11 12, তাহলে 4 হলো। এখানে 1 চলে গেল, 4 একে 5 মিলে গেল, 40 কী হলো, এটা সেকেন্ড। কী থাকবে, এটা সেকেন্ড। ঠিক আছে, এটা কী হবে, মিনিট। তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা যে 520 সেকেন্ড সমান কী লিখবো আমরা, 8 মিনিট কত 40 সেকেন্ড। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নেবো আমরা। নেক্সট গয়েরটা আমরা দেখে নেবো কী আছে। গয়েরটা হচ্ছে তোমার 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। ঠিক আছে, 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। কী লিখবো আমরা, গয়েরটা লিখবো যে আমরা জানি কি 60 মিনিট সমান সমান কি জানি, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা আমরা জানি। ঠিক আছে, তো কত মিনিট জানতে, 770 মিনিট। তাহলে 770 মিনিট সমান সমান কত হচ্ছে তোমার, 770 ডিভাইডেড বাই 60 কী হবে, ঘন্টা হবে। তাই তো চলো আমরা ঘন্টাটা করে হিসাবটা করে দিই আমরা। 770কে আমরা কী করবো, 60 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার, দেখো 6 এটা 77 হচ্ছে তোমার। তাহলে 60 অক্ষে কত হচ্ছে তোমার, 60 অক্ষে 60, বিয়োগ করি, 7 7ই থাকবে, আর 7 থেকে 6 বাদ দিলে তোমার কত হচ্ছে 1, 17 হলো। এবার আমরা শূন্যটাকে কেটে নামালাম, 170 হয়ে গেল।
তা 3 দিয়ে গুণ করলে 318 318 180 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে কী করবো, 2 দিয়ে করবো, 6 দুগুণ 12 মানে 120 হলো তোমার। এবার বিয়োগ করবো, বিয়োগ করলে কত, 0 0 বিয়োগ করলে 0 হবে, 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 5 হচ্ছে তোমার। তাহলে এটা কত হলো, 12 ঘন্টা 50 মিনিট। তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো 770 মিনিট সমান 12 ঘন্টা কত, 50 মিনিট। ঠিক আছে, হয়ে গেল। তো ঘরেরটা আমরা করে ফেললাম। চলো ঘরেরটা দেখে নিই, ঘরেরটা কি আছে আমরা দেখে নেবো একবার। নেক্সট ঘরেরটা কি বলছে দেখো, 38,370 দিনে কত মাস কত দিন। ঠিক আছে, এটা মাসের দিনের অঙ্ক দিয়েছে ঘরেরটা। ঠিক আছে, তা আমরা কি জানি, কত, এটা দিন দিয়েছে, মাস বার করতে হবে। তাহলে আমরা কি জানি, আমরা 30 দিন সমান 1 মাস, 30 দিন সমান কি জানি, মানে 1 মাস জানি। ঠিক আছে, তাহলে 38,370 দিন সমান কী লিখবো, 38,370 ভাগ হচ্ছে কত, 30, কত হবে, মাস লিখবো আমরা। হলো, চলো আমরা 38,370কে আমরা 38,370কে আমরা 30 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার দেখো প্রথমে 1 দিয়ে যাচ্ছে, তো 38, তা 30 অক্ষকে 30 অক্ষে 30 হলো। এবার কি হচ্ছে তোমার, এখানে বিয়োগ করলে আমরা কত হবে, বিয়োগ করলে আমরা 8 পেলাম, 0 থেকে 8 বিয়োগ করলে 8 হলো। এবার 3টাকে আমরা কেটে নামাবো, 3টিকে কেটে নামালে কত, 83 হলো। তা 3 3 90 বেশি হয়ে যাবে। তাহলে কি হচ্ছে তোমার, 30 দুগুণ 60, 30 দুগুণ কত হচ্ছে তোমার 60 হলো। বিয়োগ করবো, 0 থেকে 3 বিয়োগ করলে তোমার 3 3ই হয়। 8-এর থেকে 6 বিয়োগ করলে 6 পর 7 8, কত হচ্ছে তোমার 2 হয়, 23 হলো তোমার। এবার 7টাকে কেটে নামাবো, 7টাকে কেটে আমরা 237 হলো। এবার 30 দিয়ে করলে তোমার দেখো 8 3 8 24 হয়ে 240 হয়ে যায়, বেশি হয়ে যায়। তাহলে 3 7-এ করবো আমরা, 3 7-এ কী করবো, 21 মানে 210 দিন হলো। বিয়োগটা করি চলো, 0 থেকে 7 বিয়োগ করলে 7 7ই থাকবে, 3-এর থেকে 2 বিয়োগ করলে কত, 1 বিয়োগ করলে কত হচ্ছে 2 হলো তোমার, আর 2 দিয়ে মিলে গেলে 0, 27 হলো। একটা শূন্য বাকি, 0টাকে আমরা কেটে নামালাম, কত, 270 দিন হলো। এবার 3 নং 27, 9 দিলে হয়ে যাচ্ছে তোমার। 3 নং কত হচ্ছে তোমার, 3 নং 27, 270 দিন, এটা এদিকে মিলে যাচ্ছে তোমার। ঠিক আছে, মিলে গেল। তো কত দিন পেলাম আমরা, কত মাস পেলাম, 12,279 মাস। তা উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো 38,370 দিন সমান কত হচ্ছে, সমান হচ্ছে তোমার 1,279 মাস। ঠিক আছে, করে হয়ে গেল। নেক্সট পরেরটা আমরা দেখে নেবো, মোটটা কী বলছে, 52,208 দিনে কত মাস কত দিন। খুবই সহজ, তোমরা নিজেরাই পারবি, যেটা আগের দিন করালাম সেটাও সেরকমই হবে। তো কী করবো আমরা, দিন মাস, তাহলে 30 দিয়ে আমরা ভাগ করলেই হয়ে যাবে। তাহলে 52,208কে 30 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো, যেটা ভাগফল হবে সেটা হচ্ছে তোমার মাস হয়ে যাবে, আর বাকি যেটা অবশিষ্ট থাকবে তোমার ভাগশেষ, সেটা তোমার দিন থেকে যাবে। হয়ে গেলে এটা করালাম না, তোমরা নিজেরাই করে নেবে। চয়েরটা দেখি চলো আমরা, বলছি 472 মাসে কত বছর কত মাস দেখি আমরা। ঠিক আছে, 472 মাসে কত বছর কত মাস, তাহলে 472 মাস, এটা চয়েরটা। তাহলে আমরা কি জানি, আমরা এখানে নিচে দেওয়া আছে 12 মাস সমান 1 বছর, আমরা জানি 12 মাস সমান কত হচ্ছে, আমরা 1 বছর জানি আমরা। ঠিক আছে, তাহলে তোমার 472 মাস, 472 মাস সমান কত হবে, 400, এটা 472, এটা কিছু না কাটা, হ্যাঁ, ভাগ হচ্ছে কত, 12 বছর, 12 দিয়ে ভাগ করলে তো বছর পেয়ে যাবো। তাহলে 472কে আমরা ভাগ করবো, 400 7-এ 2 72কে আমরা ভাগ করবো কত দিয়ে, 12 দিয়ে ভাগ করব, হয়ে গেল। তাহলে 12 তোমার 4 12 কত হচ্ছে 48, 47 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, তাহলে 3 12 কত হচ্ছে তোমার 36। বিয়োগ করি, 7-এর থেকে 6 ভাগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে তোমার 1 হয়, আর 4 থেকে 3 বিয়োগ করলে সেটা 1 হয়, তাহলে 11 হলো। 2টাকে আমরা কেটে নামালে কত, 112, তাহলে 12 10-এ কত হচ্ছে 120, 9 12 কত হচ্ছে 108, তাহলে 9 দিয়ে আমরা যদি করি তাহলে 9 12 108, 108 108। এবার 2 আছে, 2-এর থেকে তো 8 বিয়োগ করা যাবে না, 2কে 12 ধরে নিলাম, তাহলে 12 থেকে আমরা 8 বিয়োগ করবো, 8-এর পর 9 10 11 12, তাহলে কত হচ্ছে 4। ঠিক আছে, আর এখানে 1 হাত নিয়েছিলাম, মিলে গেলে 0 হয়ে গেলো 4। তাহলে উত্তর কী লিখবো আমরা, এটা হয়ে গেল তোমার মাস থেকে গেল, এটা হয়ে গেলো বছর। তাহলে কী লিখবো আমরা, 400, উত্তর লিখবো আমরা, উত্তর 472 মাস সমান 39 বছর, 39 বছর কত, 4 মাস। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নিই, নেক্সট অঙ্কটা কী আছে আমরা একবার দেখে নেব। নেক্সট কী বলছে দেখো, 366 মাসে কত বছর কত মাস, এটা একই ব্যাপার, তোমার 12 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে তোমার। ঠিক আছে, তোমরা নিজেরাই করে নেবে। আচ্ছা, জয়েরটা কী বলছে, 420 মিনিটে কত ঘন্টা, এটা নিজেরা পারো, একটু করে দিচ্ছি। 420 মিনিটে
জয়েরটা। তাহলে আমরা কি জানি 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই তো? তাহলে 420 মিনিট সমান কত হবে? 420 মিনিট সমান কত হবে? সমান 420 ডিভাইডেড বাই 60 ঘন্টা হবে। 420 60 দিয়ে ভাগ করবো আমরা। চলো ভাগ করি। 420 তাকে আমরা ভাগ করছি কত দিয়ে? 60 দিয়ে ভাগ করব। তাহলে তোমার 6 6 36, 6 7 42, আর 7 মিলে যাচ্ছে তোমার 6 7 42 মিলে গেল। ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার? 7 ঘন্টা। উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো আমরা 7 ঘন্টা। সুন্দর করে লিখে দেবে যে 420 মিনিট সমান সমান 7 ঘন্টা লিখে দেবে তোমার। ঠিক আছে, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। নেক্সট অঙ্কটা কি বলছে? দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ যদি তোমার 12,270 টাকা হয়, তাহলে তার মাসিক আয় কত? ভালো করে দেখে নাও। বলছে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার মাসিক খরচ, তার খরচ দিয়েছে, তাহলে 1 মাসের খরচ যদি 12,270 টাকা হয়, 7 মাসের খরচটা বার করবো। তাহলে কি করবো আমরা? এখানে লিখবো, কত নম্বর আছে এটা? 5 নম্বর। 5 নম্বর আছে, আমরা লিখবো। তো দেবব্রত বাবুর মাসিক খরচ কত? 12,270 টাকা। 12,270 টাকা হলো। ঠিক আছে, এই 7 মাসের খরচটা আমরা বার করি। তাহলে 1 মাসের খরচ যদি মাসিক খরচ মানে 1 মাসের খরচ, তাহলে 7 মাসের খরচ সমান কি হবে? 12,270 গুণ 7। ঠিক আছে, সমান কত হয়? চলো আমরা মুখোমুখি করে নিই। 7 0 0 হচ্ছে তোমার, 7 7 49, 9 হচ্ছে হাতে আমার 4, 7 2 14 আর 4 কত হচ্ছে? 14 4 18, 8 হাতে আমার 1, 7 2 14 আর 15 5 হাতে আমার 1, 7 7 আর 8 কত হলো? 85,890 টাকা। একবার হিসাব করে মিলিয়ে নিই একবার। তাহলে 7 0 0 7 7 49, 9 হাতে আমার 4, 7 2 14 4 18 8 হাতে আমার 1, 7 2 14 আগে 15 5 হাতে আমার 1, 7 7 8 হ্যাঁ ঠিক আছে, 85,890 টাকা। এটা তার কি হলো? তার থেকে এটা কি হলো? তোমার 7 মাসের খরচ। সুতরাং প্রশ্ন অনুসারে কি বলেছে? প্রশ্ন অনুযায়ী থেকে 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। 6 মাসের আয়, ঠিক আছে। 7 মাসের খরচ তার কত হচ্ছে? 7 মাসের খরচ এটা। সুতরাং কি আছে? আমরা কি লিখবো? 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচও লিখতে পারি, যেভাবে খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সুতরাং কি হচ্ছে? তার 6 মাসের আয়। সুতরাং 6 মাসের আয় মানে দেবব্রত বাবুর 6 মাসের আয় কত? 85,890 টাকা। ঠিক আছে, সুতরাং 1 মাসের আয় জানতে চাইছি কি? 1 মাসের আয়। 1 মাসের আয় সমান করবে 85,890 ভাগ হচ্ছে কত? তোমার 6। রাফে আমরা ভাগটা করে নেবো, চলো। তাহলে 85,800 এখানেই করে নিচ্ছি। 85,890 তাকে ভাগ করবো আমরা 6 দিয়ে ভাগ করবো। ঠিক আছে, তাহলে 6 অক্ষে 6 হলো, বিয়োগ করলে 2 হচ্ছে, 6 2 8, 5 কেটে নামালাম 25 হলো। তাহলে কত হচ্ছে? 4 6 কত হচ্ছে তোমার? 24। বিয়োগ করলে কত হচ্ছে? 1 হবে আবার। 8টাকে কেটে নামাবো, 8 হলো। তাহলে এখানে 8 18 হলো। তাহলে 3 6 কত হচ্ছে তোমার? 3 6 হচ্ছে তোমার 18 হলো। কেটে নামানো কিছু নেই, 9টাকে কেটে নামালাম আমরা, 9 কেটে নামালাম। 6কে দিয়ে আমরা 1 দিয়ে যাবে, 6 অক্ষে তোমার 6 হলো। বিয়োগ করলে কত হচ্ছে? তো বিয়োগ করলে হচ্ছে তোমার 3, 0টাকে কেটে নামালাম 30 হলো। তাহলে 5 6 কত হচ্ছে তোমার? 5 6 30 মিলে গেল। ঠিক আছে, তাহলে 1 মাসের আয় কত হলো? 1 মাসের আয় হলো 14,315 টাকা। ঠিক আছে, উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো দেবব্রত বাবুর 1 মাসের আয় বা মাসিক আয়, 1 মাসের আয় কত? 14,315 টাকা। 14,315 টাকা। ঠিক আছে, হয়ে গেল। আজকে আমাদের 45 নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই এটা ভালো করে দেখে নেই, অঙ্কগুলো পরীক্ষা কিন্তু অবশ্যই আসে। ঠিক আছে, বারবার বহুবার এসছে কিন্তু অঙ্কগুলো। ঠিক আছে, এটা পরীক্ষা কিন্তু আসার মতো অঙ্ক, ভালো করে দেখে নাও। ঠিক আছে, প্রথমে কি করবে? এটা 1 মাসের খরচ দেওয়া আছে, 7 মাসের খরচটা বার করে নেবে। তারপর 7 মাসের খরচ সমান 6 মাসের আয়। তাহলে কিন্তু 6 মাসের আয় তোমার কত? এটা হয়ে গেল। তো 1 মাসের আয় 6 দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে কি লিখলাম আমরা? দেবব্রত বাবুর মাসিক আয় কত হচ্ছে? 14,315 টাকা। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।